আনুমানিক ৮টা থেকে ৮টার পরে নিয়ে যাওয়ার কথা। আস্তে আস্তে কিন্তু এখানে নিরাপত্তা যারা দিবেন, অর্থাৎ নির্বিঘ্নে যেন মরদেহটি এখান থেকে বেরিয়ে যেতে পারে সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে সেনাবাহিনী এবং পিজিআর তারা কিন্তু যে পথ দিয়ে বেরিয়ে আসবে খালেদা জিয়ার মরদেহ, সেই পথটি নিশ্চিতভাবে নিরাপদ রাখবার চেষ্টা করছে। এবং যদিও সহস্রাধিক মানুষের উপস্থিতি এরই মধ্যে কিন্তু হয়ে গেছে, নেতা কর্মী সমর্থক যারা আছে তারা প্রত্যেকে আসছে। এবং আমি আরেকটু বলতে চাই যে পুলিশেরও কিন্তু বিভিন্ন প্রস্তুতি রয়েছে, তারাও কিন্তু তাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী তারা তাদের এখানে শেষ মুহূর্তের কাজ তারা গুছিয়ে নিচ্ছে, আর একটু ঝালাই করে নিচ্ছে। এর বাইরেও কিন্তু এভারকেয়ার হাসপাতাল তাদের নিজেদের যে নিরাপত্তা সেটিও কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছে। এবং এখানে জনসমাগমের প্রবেশাধিকার কিছুটা স্বাভাবিকভাবে সীমিত করা হয়েছে। আমাদের সহকর্মী সূচনা যেমনটা জানিয়েছিল ৮টা থেকে ৯টার মধ্যে মরদেহটি বের করে নিয়ে যাওয়ার কথা। এবং এর আগে যেমন আপনাদেরকে জানিয়েছিলাম যে এই শেষকৃত্য অনুষ্ঠানে কিন্তু শুধু বাংলাদেশি নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে অন্যান্যরা তারাও উপস্থিত হবে। এবং এরই মধ্যে কিন্তু মানে বিভিন্ন জেলা শহর থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে এক ভদ্রলোকের সাথে কথা বললাম, তিনি চিটাগাং থেকে আসছে। তার আগে একজনের সাথে কথা বললাম, সিলেট থেকে এসছে। এবং প্রত্যেকে কিন্তু নিজ উদ্যোগে এসছে। একটিবার তাদের যে পছন্দের মানুষটি তাকে যদি একটিবার দেখা যায়, সেই একটিবার ছুঁয়ে দেখবার জন্য তারা এখানে এসছে। যদিও সেই সুযোগটা আসলে সেভাবে তারা পাবেন না, কিন্তু মনের যে আকাঙ্ক্ষা, তার প্রতি শ্রদ্ধা, তাকে ফলো করার যে জায়গাটা সেখান থেকে কিন্তু মানুষজন এখানে এসেছে এবং ভোর থেকেই ভিড় করছে।